হ্যালো এভরিওয়ান। সো আজকে কথা বলবো যে আপনি কিভাবে একটা পারফেক্ট ইমেল পাঠালে আপনি আপনার স্কলারশিপ কিংবা অ্যাডিশনাল ফাইন্যান্সিয়াল এইড কিংবা ইউনিভার্সিটিতে অ্যাকসেপ্টেন্স ম্যানেজ করতে পারবেন। সো এই ভিডিওটা কিন্তু ইউএসের জন্য না, বাট আপনি যে কোনো কান্ট্রিতে যে কোনো ইউনিভার্সিটির জন্য যদি অ্যাপ্লাই করে থাকেন সেম জিনিসই। সো ভিডিওটা একটু বড় হবে, মেক শিওর টু স্টিক টিল দি এন্ড, কারণ খুবই অনেক ইনফরমেশন আছে এই ভিডিওতে। অ্যান্ড ওই ইনফরমেশন অনুযায়ী আমি কয়েকটা পয়েন্ট, নট অনলি কয়েকটা পয়েন্ট, অনেকগুলি পয়েন্ট আছে, অ্যারাউন্ড 4 পেজের মতো। সো আমি যদি ফার্স্টে বলি, হাউ টু ফাইন্ড ইউর প্রেফার্ড প্রফেসর অ্যাকর্ডিং টু ইউর মেজর অফ আ পার্টিকুলার ইউনিভার্সিটি। So there are mainly two ways. The first way is that you can ask your admission counselor. So উনি সব ডিটেলস আপনাকে দিয়ে দিবে, which is very easy. বাট অ্যালং উইথ দ্যাট আমি বলবো যে এটা একটু শো করে যে আপনি লেজি, আপনি কোনো কিছু ওয়ার্কআউট করতে চাচ্ছেন না, যে আপনি থাকে না যে নিজে নিজে রিসার্চ, আমি নিজে নিজে একটু ঘাটাঘাটি করে বের করি। এটা আর কি শো করে যে না, আপনার মধ্যে ওই রকম লেভেলের ইন্টারেস্টটা আছে ইউনিভার্সিটিতে পড়াশোনা করার জন্য। আচ্ছা, সো এটা একটা ইজি ওয়ে, বাট আমি বলবো এই জিনিসটা না করতে, আমি নিজেও করি নাই। সো দ্য সেকেন্ড ওয়ে ইজ বাই ভিজিটিং ইউর ইউনিভার্সিটিজ ওয়েবসাইট। অ্যান্ড ইউনিভার্সিটিজ ওয়েবসাইটে যাওয়ার পরে একটা অপশন থাকে। সো ফ্যাকাল্টি অ্যান্ড স্টাফ বলে, ফ্যাকাল্টি অ্যান্ড স্টাফে যাওয়ার পর আপনি আপনার মেজর অনুযায়ী, কারণ অনেকগুলি তো মেজর, একটা ইউনিভার্সিটিতে তো আর একটা করে মেজর থাকে না। সো আপনি আপনার মেজর অনুযায়ী, আমি যদি আমারটা নিয়ে বলি যে আমি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে পড়তেছি। সো আমি যদি আমার ইউনিভার্সিটিতে ওয়েবসাইটে যাই, যার পর ফ্যাকাল্টি অ্যান্ড স্টাফ থাকে, সব ইউনিভার্সিটির জন্যই সেম। সো ফ্যাকাল্টি অ্যান্ড স্টাফে যাওয়ার পরে আপনি চাইলে আপনার মেজর অনুযায়ী সিলেক্ট করতে পারবেন। মেজর অনুযায়ী সিলেক্ট করলে শুধু যে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে কারা কারা পড়াচ্ছে তাদের নাম চলে আসবে। সো সেটা আন্ডার গ্র্যাজুয়েটেরও হতে পারে, গ্র্যাজুয়েটদের জন্যও হতে পারে, সেম, সবার জন্যই সেম, নট অনলি ইন মাই ইউনিভার্সিটি অর ইন দ্য ইউএস, বাট ইট ইজ অলসো সিমিলার ফর এনি আদার কান্ট্রিজ। আপনি সেটা ইউরোপে বলতে পারেন, অস্ট্রেলিয়াতে বলতে পারেন, এশিয়াতে বলতে পারেন, সব কান্ট্রিতে সেমই ভাই। অ্যান্ড ওয়েবসাইটও মোটামুটি সব জায়গায় সেম, মোটামুটি কি ভাই 95 to 96% সেমই থাকে। আচ্ছা, সো এটা তো গেলই। অ্যান্ড আরেকটা যে প্রবলেম হয়ে থাকে যে আমরা একটা ডিফারেন্ট টাইম জোনে থাকি। সো ইউএসএতে আমাদের এখান থেকে ইউএসএতে 11 ঘন্টা না 10 ঘন্টা জানি ডিফারেন্ট। সো আমি বলবো যে ভাই ওদের ওইখানে ইউনিভার্সিটি যখন স্টার্ট হয় 10টা থেকেই, সব জায়গায় তো সেমই। সো ওদের ওইখানে যখন 10টা বাজবে, আপনি ওই অনুযায়ী 24 আওয়ার ফরম্যাটে জিমেইলে একটা অপশন থাকে যে শিডিউল করে রাখা ইমেল, আপনি ওইভাবে শিডিউল করে রাখেন। আস্তে ধীরে ইমেলটা প্রিপেয়ার করেন, স্ট্রাকচারটা শিডিউল করে রাখেন। শিডিউল করলে কি হবে, ওই যে 10টা বাজে চলে যাবে, 10টা বাজে প্রফেসর ল্যাপটপটা খুলবে এবং সামনাসামনি আপনার ইমেলটা পাবে, যেটা আপনার জন্যই ভালো, কারণ ওদেরকে রেগুলার বেসিসে মোর দেন থাউজেন্ডস ইমেল পাঠানো হয়। সো অ্যাট আ পার্টিকুলার টাইম আপনি যদি একটা ভুল টাইমে ইমেলটা পাঠান, অনেকে আগে পাঠায় রাখবে, অ্যান্ড অন দি আদার হ্যান্ড আপনার ইমেলটা একদম নিচে চলে যাবে। সো এই জিনিসটা একটু মাথায় রাখেন যে ওদের দেশে 10 AM ইস্টার্ন টাইম আপনার দেশে বাংলাদেশের টাইমে কিসে পড়তেছে। সো আপনি ওই চাইলে শিডিউল করে রেখে আপনি প্রফেসরকে পাঠিয়ে দিতে পারেন, কিংবা অ্যাডমিশন কাউন্সিলর যাকে বলেন না কেন তাকে পাঠাইতে পারেন। আরেকটা আমি যদি টিপ দেই যে আপনি যেই কয়টা ইমেলই পাঠান না কেন, যেই রিলেটেড ইমেল হোক না কেন, আপনি আপনার সিভি কিংবা রেজুমে PDF বানায় অ্যাটাচ করে দিবেন, অ্যান্ড অলসো উইথ ইয়োর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, সার্টিফিকেটস অর ইয়োর মেডালস। সো আমরা যেমন অ্যাডোবি অ্যাক্রোব্যাট কিংবা আরও অনেক ধরনের PDF মেকার ওয়েবসাইট থাকে, ওগুলো থেকে আমরা বানিয়ে থাকি মূলত। বাট আমি সবসময় বলতে কি, আমি এখন ইনফ্লুয়েন্স করবো যে আপনি গুগল ডক দিয়ে বানান। সো আমি কেন স্পেসিফিক্যালি বলতেছি গুগল ডক দিয়ে বানাতে, কারণ আপনি যখন জিমেল দিয়ে একটা ইমেল পাঠিয়ে থাকবেন, তখন জিমেল যে সফটওয়্যারটা থাকে ওরা আপনার এই ফাইলটা কিংবা PDFটা স্ক্যান করে থাকে। সো ইফ এনি হাউ দ্য জিমেল ওয়েবসাইট ফাইন্ডস আউট যে আপনার ফাইলটা হার্মফুল কিংবা ভাইরাস আছে, ওরা ওইটা ইমেলটা আপনি যখন পাঠাবেন, আপনাকে তো কিছু করবে না, ইমেলটা প্রফেসরের স্প্যাম বক্সে পাঠিয়ে দিবে। সো আলটিমেটলি প্রফেসর আপনার ইমেলটা পাবে না,
অ্যান্ড আপনি আশায় বসে থাকবেন যে প্রফেসরের কাছে ইমেল গেছে, আমি কোনো রেসপন্স পাচ্ছি না, এটসেট্রা এটসেট্রা। সো এখন বলবো যে more than 95% undergrads and even graduates from Bangladesh does not know how to write a formal email with a huge tone of respect, which ultimately creates a good impression among most of the university officials. So for that, make sure to know how to create a structure which can be about a short and long form essay and also for an email. এই কথাটা কেন বলছি, আমি আমার অনেক ভিডিওতে মেনশন করছিলাম যে learn how to create a proper structure for your short and long term essays. কেন? যেমন আমরা ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন প্রসেসের ফার্স্ট দিকেই হচ্ছে এসে লেখা শিখি। সো অনেকে হচ্ছে এই পার্টটা স্কিপ করে যেহেতু এজেন্সি দিয়ে অ্যাপ্লাই করে থাকে। সো আমি কেন ইনফ্লুয়েন্স করি যে এজেন্সি দিয়ে ভাই অ্যাপ্লাই করেন না, অ্যান্ড হচ্ছে কীভাবে একটা ভালো এসে লিখতে হয়, শর্ট ফর্ম লং ফর্ম এসে লিখতে হয়, এগুলো শিখেন, স্ট্রাকচার বানানো শিখেন, অ্যান্ড স্ট্রাকচার অনুযায়ী এসেটা কমপ্লিট করা শিখেন। সো এই জিনিসটা করলে কি হবে, আপনি হচ্ছে মূলত যখন ইউএসএতে যাবেন কিংবা বাংলাদেশে থেকে যখন ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করবেন কিংবা ভিসা অ্যাপ্লিকেশন, সো সেটা ইউএসের জন্যই না অনলি, বাট দিস ইজ ফর মোস্ট অফ দ্য কান্ট্রিজ। আপনি যে কান্ট্রিতে অ্যাপ্লাই করেন না কেন, যে আমাদের মোস্ট অফ দ্য কনভারসেশন তো হয়ে থাকে হচ্ছে জিমেলের মাধ্যমে। সো it is mostly over text and is also virtually. So এই যে আপনি ইমেলটা এত সুন্দরভাবে ইমেলটা লিখলেন, স্ট্রাকচারটা বানালেন, অ্যান্ড আপনি মানে ভরপুর রেসপেক্ট শো করতেছেন, এটা আর কি মূলত যে ইউনিভার্সিটি অফিসিয়ালসটি থাকে ওর মধ্যে একটা গুড ইমপ্রেশন ক্রিয়েট করে। ধরেন আপনার সাথে একজনের হচ্ছে খুবই ভালো প্রোফাইল, আপনারও খুবই ভালো প্রোফাইল, সো দুজনেরই ভালো প্রোফাইল আছে। সো এই দুজনের মধ্যে ইউনিভার্সিটি অফিসিয়াল কাকে সিলেক্ট করবে? একজন হচ্ছে ভালো মতো ইমেল লিখতে পারে না কিংবা কথা বলে নাই কখনো, জাস্ট অ্যাপ্লিকেশন করে বসে আছে। অন দি আদার হ্যান্ড আপনি কন্টিনিউয়াস কন্ট্যাক্ট মেনটেন করতেছেন উইথ ইয়োর ইউনিভার্সিটি অফিসিয়াল। সো এটা আর কি ফ্রেন্ডলি হয়ে যায় কিংবা ফ্যামিলিয়ার হয়ে যায় যে ইউনিভার্সিটি অফিসিয়ালের কাছে যে না, এই ছেলেটাকে আমি যদি অ্যাকসেপ্টেন্স দেই, ওকে আমার ফ্রেন্ডলি মনে হয়েছে, ভালো মনে হয়েছে, অ্যান্ড ওকে স্কলারশিপ দিলে আমি ওকে আমার কাছে রাখতে পারবো, অ্যান্ড ওর সাথে কন্ট্যাক্ট রাখা খুবই ইজি হবে, কমিউনিকেশন করাও আমার জন্য ইজি হবে। কারণ ওই যে আপনি অলরেডি একটা গুড ইমপ্রেশন ক্রিয়েট করে ফেলছেন, ওই যে একটা গ্যাপ থাকে টিচার অ্যান্ড স্টুডেন্টের মাঝখানে, ওই গ্যাপটা ফিল আপ করে আপনি একটা ফ্রেন্ডলিনেসের গ্যাপ আর কি মেনটেন করতেছেন। সো ইট আলটিমেটলি ক্রিয়েট আ গুড ইমপ্রেশন অ্যামাং ইয়োর রিলেশনশিপ বিটুইন ইয়োর প্রফেসর অ্যান্ড ইয়োর সার্কিট। এখন বলবো যে ধরেন আপনি হচ্ছে প্রফেসরের হচ্ছে রেসপন্স পান নাই বা কোনো ইউনিভার্সিটি অ্যাডমিশন অফিসে কোনো রেসপন্স পাচ্ছেন না। সো সেটা এক সপ্তাহ হয়ে গেছে, 4 দিন 5 দিন হয়ে গেছে। সো সেটার কারণ কি? ওই যে আমি প্রথমে বললাম যে একটা প্রেফার্ড টাইমে হচ্ছে ইমেলটা পাঠান। আপনি ইউনিভার্সিটি ওয়েবসাইটে গিয়ে দেখবেন যে ইউনিভার্সিটি অফিস আওয়ার্স কয়টা থেকে কয়টা। সো মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিজ ওপেন ফ্রম 9 AM টু কী বলবো এটা 1 PM টু 2 PM না 3 PM এরকম হয়ে থাকে। বাট আমি সবসময় প্রেফার করি যে আপনি 10টা বাজে ইমেলটা করে থাকেন, সকাল 10টা আর কি। সো ওই যে সেম মানে কী বলবো সিস্টেম, আপনি হচ্ছে ওই মেলটা আগে রেডি করে আপনি হচ্ছে শিডিউল করে রাখেন। সো ওই টাইম অনুযায়ী আপনি যদি ঘুমায়ও যান, মেল হচ্ছে অটোমেটিক্যালি আপনার ইমেলটা ওই টাইম অনুযায়ী পাঠিয়ে দিবে। এখন বলবো যে আপনি কীভাবে বুঝবেন যে ভিসা অফিসার হোক কিংবা হচ্ছে মানে এম্বাসি অফিসিয়াল, যেই কোনো কান্ট্রির এম্বাসি অফিসিয়াল হোক কিংবা হচ্ছে আপনার ইউনিভার্সিটি অফিসিয়াল হোক, যে আপনার ইমেলটা স্পেসিফিক্যালি খুলেছে কিনা এবং পড়েছে কিনা অ্যান্ড কয়বার ঢুকছে কিনা এটা বুঝবেন কীভাবে? সো আমি কী করতাম, আমি হচ্ছে একটা ওয়েবসাইটের ব্যাপারে জানছি। সো দিস ভিডিও ইজ নট স্পন্সার্ড বাই দ্য ওয়েবসাইট, বাট আমি তাও মেনশন করতেছি ফর মানে আপনাদের কাজ সহজ করার জন্য, যে আসলে বুঝবেন কীভাবে যে ইউনিভার্সিটি অফিসিয়াল আপনার ইমেলটা বেসিক্যালি খুলেছে কিনা। সো আমি মেবি আমার ভিডিওতে দিয়ে দিব ওয়েবসাইটের ইমেজটা বা স্ক্রিনশটটা। সো দ্য ওয়েবসাইটস নেম ইজ স্ট্রিক। সো ওইটা হচ্ছে মূলত একটা অ্যাড অন ফর জিমেল। সো আপনি যদি ওটা ডাউনলোড করেন, ওইটা হচ্ছে আপনার মেলটা ট্র্যাক করে থাকে। সো ট্র্যাক করলে কি হয়, আপনি যাকে মেলটা পাঠাচ্ছেন উনি কি আপনার মেলটা পড়েছে কিনা বা মেলে ক্লিক করেছে কিনা, সো ওইটা সব হিস্ট্রি দেখাবে। জাস্ট লাইক ইন মেসেঞ্জার, যে আপনি যখন মেসেঞ্জারে একজনকে মেসেজ পাঠান, সিন লেখা ওঠে বা কয়টা বাজে, সিন ইন ওয়েন মানে কয়টা বাজে থাকে না, যে এই কয়টা বাজে হচ্ছে
মেসেজটা দেখছে এবং কয় ঘন্টা হয়েছে যে সিন করে রাখছে এরকম কিছু। সো স্ট্রিকেও বেসিক্যালি সেম, যে আপনি মেলটা পাঠাবেন, মেলের পাশে হচ্ছে লেখা থাকবে যে কয়বার ঢুকছে উইথ দ্য স্পেসিফিক লোকেশনস দ্য পারসন হ্যাজ সিন ইয়োর মেল অ্যান্ড অলসো হাউ মেনি টাইমস দ্য পারসন হ্যাজ ভিউড ইয়োর মেল এটসেট্রা এটসেট্রা ভাই। সো এই আর কি ভাই, অনেকেই মানে এই ওয়েবসাইট কি এই অ্যাড অনটা আমাকে অনেক হেল্প করছে থ্রু আউট মাই ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন প্রসেস অ্যান্ড অলসো মাই ভিসা অ্যাপ্লিকেশন প্রসেস। যেহেতু আমি বলছিলাম যে আমি আমার মানে ইউএস এম্বাসিতে হচ্ছে মেল পাঠাইছিলাম যে অনেক সুন্দরভাবে ভাই, যে আমার তো DS-160 আপডেট করতে হবে এটসেট্রা এটসেট্রা। সো এই টপিকটা আমি এখানে না আনি। আচ্ছা, সো এইভাবে আমি বুঝছি যে কীভাবে মেল পাঠাইতে হয়। অ্যান্ড ডিড দ্য ভিসা অফিসার অর মাই ইউনিভার্সিটি অফিসিয়ালস হ্যাজ সিন অর নট সিন মাই মেল। সো তারপর আমি 2-3 দিন ওয়েট করছি যে আমার মেলটা সিন করছে কিনা। তারপর যদি দেখি যে না, ওনার রেসপন্স দিচ্ছে না, আমি আবার হচ্ছে মেল পাঠাইছি। দ্যাটস ইট ফর দিস ভিডিও। আই হোপ দিস ভিডিও হেল্পস। মেক শিওর টু সাবস্ক্রাইব অ্যান্ড লাইক দিস ভিডিও। অ্যান্ড আমাকে জানাবেন অবশ্যই যে আমি আর কী নিয়ে ভিডিও বানাতে পারি, ইনফরমেটিভ ভিডিও বানাতে পারি। অ্যান্ড আমার জন্য দোয়া করবেন। আমি হচ্ছে ইনশাল্লাহ এই কয়েকদিন পরে ইউএসএর ফ্লাইট ধরে ইউএসএতে চলে যাব আর কি। এই ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি, অ্যান্ড আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।